পাহাড়ে লাগাতার বন্ধের আজ 14 দিন অচল অবস্থা জারি, পরিস্থিতি যথারীতি এবং রাজবাড়ী পঞ্চায়েত অফিসে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এবং মোর্চার বিরুদ্ধে অভিযোগ উঠলেও মোর্চা নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। পাহাড়ে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে মোর্চা, রক্ত ঝরিয়ে মরিয়া বিক্ষোভের রাস্তাতেই নেতৃত্ব। তেলেঙ্গানার কায়দায় আত্মাহুতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পাহাড় থেকে। সিজার, আমরা গতকালই দেখেছি যেভাবে পাহাড়ে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে মোর্চা, এবার একেবারে অন্য কায়দায়। আজ ঠিক কি ছবি, কি কর্মসূচি রয়েছে, তাদের কি জানা যাচ্ছে? দেখো, গতকালই আমরা চকবাজারের বুকে দেখেছিলাম কিভাবে রক্ত ঝরিয়ে তেলেঙ্গানার কায়দায় তারা আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে এবং তারা হুমকি দিয়েছেন যে এর পরবর্তীতে আমরণ অনশন এবং আত্মাহুতি তারা দেবেন গোর্খাল্যান্ডের দাবিতে। অর্থাৎ কোনো একটা জায়গায় মোর্চা কিন্তু পাহাড়ের বুকে তাদের এই যে আন্দোলন, সেই আন্দোলনের ঝাঁঝটা বাড়াতে চাইছে মূলত দিল্লির দৃষ্টি আকর্ষণের জন্য। কারণ দিল্লি এখন পর্যন্ত কিন্তু গোর্খাল্যান্ড নিয়ে মোর্চা নেতাদের যে বারবার অনুরোধ বা ইন্টারভেনশন বা হস্তক্ষেপের দাবি, সেই দাবিতে কিন্তু কর্ণপাত করেনি এবং কোনো ধরনের সদুত্তর কিন্তু তারা পাননি বা আশা আলো কিন্তু মোর্চা নেতারা দেখতে পাননি। এবং সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে গত কয়েকদিন ধরে কিন্তু ফের পাহাড়ে হিংসাত্মক ঘটনা বেড়ে যাচ্ছে। আমরা গতকালই দেখলাম রংলি ব্লকের যে তাগদা ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেখানে মোর্চা কর্মী সমর্থকরা, তাদের বিরুদ্ধেই মূলত অভিযোগ, তারা হামলা চালায় এবং সেখানে তারা ব্যাপক ভাঙচুর চালায়, গাড়িতে আগুন দেয়। ঠিক সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল দার্জিলিং শহরের ঠিক অদূরেই যে রাজবাড়ী গ্রাম পঞ্চায়েত অফিস আছে, সেই গ্রাম পঞ্চায়েত অফিসেও কিন্তু গভীর রাতে কেউ বা কারা আগুন দিয়ে যায়। প্রশাসনের দাবি এই আরসান বা এই অগ্নিসংযোগের পেছনে কিন্তু মোর্চা কর্মী সমর্থকরাই রয়েছেন। যদিও মোর্চা অফিসিয়ালি তাদের স্টেটমেন্ট যাতে জানিয়েছে, সেখানে তারা স্পষ্টভাবে এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই বলে জানিয়েছে এবং এটা দুষ্কৃতীদের কাজ বলে জানিয়েছে। কিন্তু প্রশাসন স্পষ্টভাবেই বলছেন যে পাহাড়কে ফের অশান্ত করার চেষ্টা করছে মোর্চা এবং এরকম হিংসাত্মক ঘটনার খবর কিন্তু খালি গতকালের যে তাগদার ঘটনা নয়, তাগদার পাশাপাশি তিস্তা ভ্যালিতে যে কমিউনিটি হল রয়েছে সেখানেও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এবং আরো জানতে চাইবো, 14 দিন হয়ে গেল এই বন্ধ চলছে এবং যে প্রশ্নটা বারবার উঠেছে, ইতিমধ্যে ভাড়ারে টান পড়ছে পাহাড়বাসীর, কিন্তু এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া কতটা সম্ভবপর, কি মনে করা হচ্ছে? দেখো, সেটা মোর্চা নেতারাও বুঝতে পারছেন এবং সেই জন্যই তারা মরিয়া চেষ্টা চালাচ্ছেন যাতে কেন্দ্রের একটা হস্তক্ষেপ পাওয়া যায় বা কেন্দ্রের দিক থেকে একটা আশার আলো দেখতে পাওয়া যায়। এবং সেই মরিয়া ভাবটাই কিন্তু পাহাড়ের রাজনীতিতে এই মুহূর্তে মোর্চার যে রাজনৈতিক কার্যকলাপ বা রাজনৈতিক কর্মসূচি, সেখানেই কিন্তু প্রতিফলিত হচ্ছে। আগামীকাল 29 তারিখ, সেখানে আজকে কিন্তু আগামীকাল দার্জিলিংয়ের বুকে সর্বদলীয় বৈঠক রয়েছে এবং মোর্চা এবং তার যে সহযোগী দলগুলো যারা সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন, জেএনএলএফ থেকে শুরু করে জ্যাপ, সেখানেও বেশ কিছু নতুন কর্মসূচি গ্রহণ করার একটা ইঙ্গিত কিন্তু রয়েছে। এবং মোর্চা চেষ্টা করবেন তার সহযোগী দলগুলোকে নিয়ে আরও ঝাঁঝ বাড়াতে, আন্দোলনের আরও তীব্র করতে। কারণ এই মুহূর্তে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে গেলে মোর্চাকে কিন্তু অল আউট খেলতে হবে, সেখানে পিছিয়ে আসার কোনো জায়গা নেই। এবং সেটাই কিন্তু মোর্চার যে বডি ল্যাঙ্গুয়েজ, মোর্চার যে রাজনৈতিক কার্যকলাপ, সেখানে কিন্তু সেটাই প্রতিফলিত হচ্ছে। কুনাল। সিজার, ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি ছিলেন দার্জিলিং পাহাড় থেকে। পিঠে টিউব ভেঙে রক্ত ঝরানো, জিটিএ চুক্তিতে আগুন, তাগদায় বিডি অফিস ভাঙচুর, পাহাড়ে আন্দোলনের ধার বাড়াচ্ছে মোর্চা। কিন্তু কেন? লাগাতার বন্ধের 13 দিনের মাথায় কেন সুর চড়ালো মোর্চা? বিক্ষোভ, আন্দোলন, বন্ধ, অনড় মোর্চা, উত্তপ্ত পাহাড়। যে গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের আন্দোলন, এই ধরনের মরিয়া যে মনোভাব তারা দেখাচ্ছেন, এটা কোনো দেশেই, কোনো সভ্য সমাজে এটা আন্দোলনের ভাষা নয়। গোর্খাল্যান্ড চাই যে কোনো মূল্যে, তার জন্য কেন্দ্রের হস্তক্ষেপ দাবি। আন্দোলন শুরুর পর থেকেই মোর্চার নজর তাই দিল্লিতে। 13 জন পাহাড়ের সর্বদলের পরে দিল্লি রওনা দেন রোশন গিরি। সাংসদ সুরিন্দর সিং আলওয়ালিয়ার নেতৃত্বে কেন্দ্রের উপর চাপ তৈরির চেষ্টা শুরু হয়। রাজনাথ, কিরেন রিজিজুর সঙ্গে দেখা করে মোর্চার প্রতিনিধি দল, কিন্তু লাভের লাভ হয়নি কিছুই।
না কেন্দ্র না দল হিসাবে বিজেপি কেউই এমন কোনো আশার কথা শোনায়নি যেখান থেকে আলোচনার দরজা খুলতে পারে। কেন্দ্রের এমন অবস্থান বেকায়দায় ফেলে দেয় মোর্চাকে। রাজ্যের সঙ্গে আলোচনা নয়, বারবার স্পষ্ট করেছেন মোর্চা নেতারা। অবস্থানে অনড় থেকে রাজ্যের ডাকা সর্বদল বৈঠকেও যাননি বিমল গুরুংরা। তাহলে উপায়? গোর্খাল্যান্ডের দাবি সমর্থন করে কেন্দ্রকে চিঠি দেন সিকিমের মুখ্যমন্ত্রী পাবন চামলিং। পড়শি রাজ্যের সমর্থন পেয়ে বুকে কিছুটা বল পায় মোর্চা নেতৃত্ব। এই সুযোগ কাজে লাগিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের মরিয়া চেষ্টা শুরু করে গুরুংরা। হাতিয়ার আন্দোলনের ঝাঁঝ বাড়ানো, যার প্রতিফলন এদিনের রক্তাক্ত আন্দোলন। জানিয়ে দিয়েছে তারা এই গণতান্ত্রিক আন্দোলনকে কিন্তু আরো তীব্রতর করবে পাহাড়ের বুকে। সেই কারণে তারা আমরণ অনশন বা আত্মাহুতি দিতেও পিছপা হবে না। अगर फोर्सिबली स्टेट गवर्नमेंट यहाँ पर इलेक्शन इम्पोज किया जीतेगा, तब सभी पॉलिटिकल पार्टी को हम लोग अनुरोध रिक्वेस्ट करते हैं कि कोई भी पॉलिटिकल पार्टी उस इलेक्शन में न जाए, और कोई भी जाएगा तो अपना रिस्क में जाना होगा। রাজনৈতিক মহল বলছে এছাড়া মোর্চার সামনে আর কোনো পথ নেই। লাগাতার পাহাড় বন্ধ ইতিমধ্যেই 13 দিনে পড়েছে, আর কতদিন তা টানা যাবে ধন্ধে মোর্চা নেতারাই। শিগগিরই আলোচনার দরজা না খুললে পাহাড়ে অস্তিত্ব সংকটে পড়বে মোর্চা। গোর্খাল্যান্ড ছাড়া অন্য কোনো ইস্যুতে আপোষের পথও বন্ধ। তাই যে কোনোভাবে কেন্দ্রকে আলোচনার টেবিলে টেনে আনাই মোর্চার ওয়ান পয়েন্ট এজেন্ডা। কোন পর্যন্ত কেন্দ্রের কোনো সদর্থক উত্তর তারা পাননি, এবং সেই জায়গায় পাহাড়ের বুকে এই আন্দোলন তীব্রতর করে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে না পারলে নিজেদের অস্তিত্ব সংকট হতে পারে। সেই কারণে এই আন্দোলনে আরো তীব্রতা বাড়িয়ে নিয়ে যেতে চান মোর্চা কর্মী সমর্থক বা মোর্চা নেতৃত্ব। ক্যামেরায় বাপনের সঙ্গে সিজার, 24 ঘন্টা, দার্জিলিং চকবাজার।